সিটি কর্পোরেশনের মতো সরকারি সংস্থাও জমি জবরদখলের ঘৃণ্য কাজে জড়িত। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করা হয় এবং এর মধ্য দিয়ে স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশকে মিনি পাকিস্তানে পরিণত করা হয়। ফেসবুক হ্যাক করে ধর্ম অবমাননার কল্পিত অভিযোগে সাম্প্রদায়িক অপশক্তি সংখ্যালঘুদের ঘরবাড়িকে আক্রমণের শিকার হচ্ছে, অহেতুক যুবক সম্প্রদায়কে হয়রানি করছে। সংখ্যালঘুদের পর সহিংসতার 70 থেকে 75% ভূমিকেন্দ্রিক। ভূমি জবরদখলের বদমতলবে ভূমিক্ষেপ সন্ত্রাসীরা প্রায় বেশিরভাগ সময় নানান রাজনৈতিক দলের প্রভাবপুষ্ট হয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে এই সাম্প্রদায়িক সহিংস আক্রমণ পরিচালনা করছে। সিটি কর্পোরেশনের মতো সরকারি সংস্থাও জমি জবরদখলের ঘৃণ্য কাজে জড়িত। ঢাকায় অতি সাম্প্রতিককালে বংশালের আগা সাদেক লেনের মিরনজিল্লা হরিজন পল্লী, যাত্রাবাড়ির ধলপুর তেলেগু কলোনি এবং কমলাপুর রেল লাইনের পাশের হরিজন পল্লীর বাসিন্দাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে তাদের জোরপূর্বক উচ্ছেদের অপপ্রয়াসের দুঃখজনক অমানবিক ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। চলতি বছরের জাতীয় স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে রাজনৈতিক দলের নেতাদের ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অপপ্রয়াসও দুঃখের সাথে লক্ষ্য করা গেছে। শুধু তাই নয়, এই দুটি নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা মূলত সরকারি দলের, কেউ দলীয় প্রতীকে, কেউ বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে। লক্ষ্য করা গেছে ব্যতিক্রমবাদে প্রার্থীদের অনেকে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ভোটদানে নানানভাবে শুধু বিঘ্নই সৃষ্টি করেনি, প্রকারান্তরে সংখ্যালঘুদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। এই বিভাজনের কারণে নির্বাচনের পক্ষ বিপক্ষের হাতে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্যাতন নির্বাচনের নতুন এক মাত্রা যুক্ত করেছে। প্রিয় ভাই ও বোনেরা, ভাষা ও সংস্কৃতি ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আপামর বাঙালি ও আদিবাসী জনগোষ্ঠী একাকার হয়ে 71-এর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সীমাহীন আত্মত্যাগ করেছে। এরই মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে আবির্ভাব ঘটিয়ে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশের 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে ঘোষিত হয়। সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে ও রাজনৈতিক পর্যায়ে কিভাবে নিশ্চিত করা যাবে তা বিশদভাবে উল্লেখিত ছিল। কিন্তু সংবিধানের এই যে সাংবিধানিক ধারা, তার চর্চা ও প্রয়োগের সূচনা ঘটার মুহূর্তে 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করা হয় এবং এর মধ্য দিয়ে স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশকে মিনি পাকিস্তানে পরিণত করা হয়। কবি শামসুর রহমান এই পর্যায়ে খেদোক্ত করে তাঁর এক কবিতার পংক্তিতে লিখেছিলেন, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। পরবর্তীতে বাংলাদেশকে অধিকতর সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অভিপ্রায় 1977 সালে জারিকৃত মার্শাল ল প্রোক্লামেশনের মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে পাকিস্তানি সংবিধানের আলোকে ধর্মীয় মোড়কে আচ্ছাদিত করা হয় এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধর্মীয় সংখ্যাগুরু জনগণের ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে সংবিধানে সংযোজিত করে ঐক্যবদ্ধ বাঙালি জাতিসত্তাকে ধর্মের ভিত্তিতে শুধু বিভাজিতই করা হয়নি,
জননা গণনার দিক থেকে সংখ্যালঘু আদিবাসী এক বিশাল জনগোষ্ঠীকে ধর্মীয় বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হয় এবং তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়।